অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 এবং 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। জনাব শেখ হাসিনা পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 009 অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 47। এই মামলায় আসামির সংখ্যা 8। তদন্তকালে যদি আরও কোনো ব্যক্তি বা কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, পিতা ডক্টর M.A. ওয়াজেদ, নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলসের বিধি 4, 5, 6, 9 এবং 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার মাতা অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 015 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর 48। এই মামলায় আসামির সংখ্যা 15 জন। আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা আরও একটি বিষয় আপনাদেরকে অবহিত করব। আজ আমাদের ঠাকুরগাঁও জেলায় আমাদের যে সমন্বিত জেলা কার্যালয় রয়েছে সেই ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিচালনায় পাসপোর্ট অফিসের একজন অফিস সহকারী হিসাব রক্ষক জনাব ফারুক আহমেদকে 50,000 টাকা ঘুষের অভিযোগে প্রাথমিকভাবে আজকে 20,000 টাকা ঘুষ লেনদেনের সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্যটাও আপনারা আজকে এটা অন্তর্ভুক্ত করতে পারেন। আপনারা অনেক দিন থেকে পাসপোর্ট অফিসে বা বিভিন্ন অফিসে ফাঁদ মামলার বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন এবং আমাদের এই কার্যক্রমটা অব্যাহত আছে এবং আমরা আরও আপনাদের কাছে তথ্য আহ্বান করছি। ঘুষ লেনদেনের কোনো বিষয় যদি আপনাদের কাছে থাকে আপনাদেরকে এবং আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই
যে কোনো সরকারি দপ্তরে ঘুষ লেনদেনের কোনো বিষয় থাকলে সেটা যেন আমাদের সংশ্লিষ্ট জেলা কার্যালয় অথবা আমাদের প্রধান কার্যালয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা এই ফাঁদ মামলার মাধ্যমে ঘুষ হাতে নাতে ধরার কার্যক্রমটা আমরা আরও পরিচালনা করব। আজকের এই সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁয়ে যে ফাঁদ মামলা পরিচালনা করা হয়েছে এটি বর্তমান পুনর্গঠিত কমিশনের প্রথম ফাঁদ মামলা। আমি আপনাদেরকে বলেছি যে মামলা রুজু হয়েছে এবং আমাদের এজাহারে এই মামলা সংক্রান্ত খুঁটিনাটি সব বিষয় রয়েছে। আপনারা সেখান থেকে এজাহারের বিষয়টা আপনাদেরকে অবহিত করা হবে, সেটা থেকে আপনারা এই বিস্তারিত তথ্য পাবেন। এই হলফনামাটা হচ্ছে রাজুকে যখন আপনি প্লটের জন্য যে আবেদন করা হয় সে আবেদনে কিন্তু আপনাকে একটা ক্লজ আছে যে আপনার ঢাকা শহরে বা নিকটস্থ এলাকায় রাজুকে এখতিয়ারাধীন এলাকায় আপনার কোনো বাড়ি আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, প্লট আছে কিনা। যদি আপনার সেটা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের অযোগ্য, ঠিক আছে। সে আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে, ফ্ল্যাট বা প্লট রয়েছে সেই বিষয়টা তিনি গোপন করেছেন, আমরা সেটার কথা বলেছি। আমরা বলেছি যে 10 কাঠা করে এখানে 6 জনকে মোট 60 কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়েছে। 6টি মামলা হয়ে গেছে। এখন আপনাদের কার্যক্রমটা কি? শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে যে 6টি মামলা করলেন, পরবর্তী পদক্ষেপটা কি? এখন এই যে আমাদের দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এখন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা আরও দালিলিক প্রমাণাদি যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং আরও বিষয়াদি তারা পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সাক্ষী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। হ্যাঁ, ইতিমধ্যে আপনি বোধহয় এটা মিস করেছেন, ইতিমধ্যে আরও 4টা মামলা রুজু হয়েছে। আমরা আমাদের যে অনুসন্ধান দল রয়েছে আপনারা জানেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে সমস্ত দালিলিক প্রমাণাদি তারা সংগ্রহ করেছেন এবং সেই কার্যক্রমটা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার জন্য এবং তাদের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে আমাদের এই কার্যক্রমটা সফল হয়েছে। আর একটা জিনিস আপনি যেটা বলেছেন যে আত্মপক্ষ সমর্থনে, হ্যাঁ, আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের যে আইনানুগ প্রক্রিয়া আছে এবং ফৌজদারি কার্যবিধিতে যে ধরনের সুযোগ রাখা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দানে, সেগুলো সব প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। মানে তাদের কি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন? আমরা তাদেরকে তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। আমি আপনাদেরকে বলেছি যে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুসরণ করে যে কার্যক্রম গ্রহণ প্রয়োজন আমাদের অনুসন্ধান দল সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে এই কার্যক্রমগুলো গ্রহণ করেছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের যে মামলা রুজুর পরে আমাদের তদন্তকারী কর্মকর্তা এখন নিয়োগ হবে। তদন্তকারী কর্মকর্তা যে আইনানুগ পদ্ধতি অনুসরণ করা দরকার, যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন মনে করবেন তাদেরকে আইনি সেই ক্ষমতা দেওয়া আছে, তারা সকল প্রক্রিয়া অনুসরণ করবেন। আমাদের কাছে যে তথ্যগুলো আছে এবং আরও যদি আপনারা কোনো তথ্য আমাদেরকে সরবরাহ করেন এই সংক্রান্তে, সবগুলো বিষয়, কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, সবগুলো বিষয় বিবেচনা করা হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।